আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা করছিলাম কিন্তু আমি ডিউটিতে যাওয়ার সময়। আর আজকের এই ডিউটিতে একটু সকাল সকাল উঠছিলাম। সকাল বলতে ভোলাবে, একেবারে ভোরবেলায় উঠছিলাম। আর ভোরের রাস্তা দেখেন কি সুন্দর দৃশ্য। আর যত মানুষ দেখছেন সবাই কিন্তু ডিউটিতে যাওয়ার জন্যই বেরোয়ছে, কেউই ফাও ঘোরার জন্য এই ভোরবেলা কেউ বেরোয় না। আর বিশেষ করে মালয়েশিয়ায় সকালবেলা যে গাড়িতে যাক কিংবা মোটরসাইকেলে হোক কিংবা বাসে হোক, সবাই কিন্তু ডিউটিতেই আর কি ডিউটির উদ্দেশ্যে রওনা দেয়। তো দেখতেই পাচ্ছেন সকালের হাইওয়ে রাস্তায় এত পরিমাণ গাড়ি দেখতেই পাচ্ছেন, সবাই কিন্তু ডিউটিতে যাচ্ছে বা সবাই সবার কর্মস্থানে যাচ্ছে। তো এটা মালয়েশিয়ার রাস্তা, ভোরের হাইওয়ে। তো দেখতেই পাচ্ছেন চমৎকার দৃশ্য। আর কিন্তু ভোরবেলা যেখানে যান না কেন, কোনো জ্যাম নেই বা কোনো ঝামেলা নেই, অনেক সুন্দর একটা পরিবেশ থাকে সকালবেলা। তো আমার যে ওয়ার্কশপে যাব ডিউটিতে, ওয়ার্কশপটা এখান থেকে এখনো আধা ঘন্টা লাগবে। তো আমি আপাতত যে হাইওয়ে হাইওয়ে রাস্তা দেখছেন, এই হাইওয়ে থেকে এখনো আমার কমসে কম 20 মিনিট পরে আমি আমার ওয়ার্কশপে পৌঁছাবো। তো আপনারা সবাই সাথে থাকুন। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য আপনাদের কিছু সুন্দর মুহূর্ত বা সুন্দর কিছু দৃশ্য দেখানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ, এক কথায় অসাধারণ কিন্তু ভিউটা, যার কারণে ভাবলাম ছোট্ট একটা ব্লগ না করলেই নয়। তো আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করলাম। তো আপনারা সবাই সাথে থাকবেন। আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর যে ভিডিওগুলো করি আমি, এই ভিডিওগুলো কেমন হয় এগুলো আপনারা জানাবেন। তো চলেন সামনের দিকে যাওয়া যাক। আর মালয়েশিয়াতে আপনারা কে কোথায় থাকেন অবশ্যই জানাবেন। মালয়েশিয়াতে কিন্তু এখন আগের মতো আর অত শান্তি নাই। কিছু কিছু মানুষ আছে এখনো অনেক, মানে ভালোই, কিন্তু এই মুহূর্তে মালয়েশিয়াতে আর আগের মতো শান্তি নেই। আর বিশেষ করে যারা আর কি পার্সোনালি পারমিট, এক কথায় প্রফেশনাল ভিসা যাদের, তারা একটু সমস্যার ভিতরে আছে। আর যেহেতু রুম ভাড়া কিংবা আসা যাওয়া কিংবা কাজ খোঁজা সবকিছু নিজেরই করা লাগে, যার কারণে একটু সমস্যার ভিতরে। যারা